মুখ্যমন্ত্রীর নির্দেশকে ডোন্ট কেয়ার, বীরভূমে অব্যাহত অবৈধ বালি কারবার, বেআইনি খাদানের বকরা নিয়ে সংঘর্ষ, বোমাবাজি। কাকরতলার জামালপুর গ্রামের ঘটনায় শেখ জরিবুল নামের আরও একজনকে গ্রেফতার করে কাকরতলা থানার পুলিশ। ঘটনায় গ্রেফতারি সংখ্যা দাঁড়ালো 10 জনে। বৃহস্পতিবার শেখ জরিবুলকে দুবরাজপুর আদালতে তোলা হলে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। উঠে আসা শেখ জারিবুল, তার নাম উঠে এসছে এবং তাকে পুলিশ অ্যারেস্ট করেছেন এবং আজকে আদালতে তোলা হয়েছে। এবং তার যে আদালতে তোলার পর উভয় পক্ষের শুনানি হয়েছে, সেই শুনানিতে লানেট কোর্ট তার যে বেল পেয়ার সেটা রিজেক্ট করেন এবং তাকে পুলিশের যে তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক 2 দিন পুলিশ কাস্টাডি মঞ্জুর করেন। মঙ্গলবার তৃণমূলের 2 গোষ্ঠীর দ্বন্দ্বে তেতে উঠেছিল কাকরতলা। নুড়ি মুরগির মতো পড়েছিল বোমা, আর বোমাবাজিতেই পা ওড়ে শেখ সত্তার আলী নামে এক তৃণমূল কর্মীর। বীরভূমের বাতাসে কান পাতলে শোনা যায়, দীর্ঘদিন ধরেই অজয়ের বুক থেকে বেআইনিভাবে তোলা হচ্ছিল বালি। এমনকি বালি গাড়ি থেকে চলছিল তোলা আদায়। মুখ্য ভূমিকায় ছিলেন কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতা স্বপন সেন ও কেষ্টর কাছের লোক উজ্জ্বল হক কাদেরি। বালির টাকার ভাগাভাগি নিয়েই ঝামেলা সূত্রপাত এবং তারই ফলস্বরূপ বোমাবাজির ঘটনা। তদন্তে নেমে বুধবারই কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতা স্বপন সেন সহ 9 জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় শেখ জরিবুলকে। প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছিল বালির কারবার? তবে কি সর্ষের মধ্যেই ভূত? ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।